तो गाइज आज हम हिकाइमु 12 बॉल बैटरी चार्जर किला बनाते हैं यानी चार्जर किना बनाते हैं जेकुनो बैटरी चार्जर दिबा लगे और ई विषय যথেষ্ট আমার কাছে কমেন্ট আইছে যে 12 চার্জার কি হিসেবে বানাইতে আজকে আমি আপনাদের হিকাইমু চার্জার কি হিসেবে আপনাদের ঘর নষ্ট সামান দিয়ে বানাইতে তাইলে আজকের ভিডিও আমরা আরম্ভ করি ওয়েলকাম টু ইমদাদ ব্লগ সারা বসতে দেখতে আইত্রা আমার কাছে একটা ট্রান্সফরমার আছে এই একটা ট্রান্সফরমার আছে চার্জার বানাইতে খুব কিছু লাগে না মাত্র তিনটা বস্তু লাগে ট্রান্সফরমার আর একটা ক্যাপাসিটর আর দুইটা ডায়োড দেখতে হইতরা ও ধরনের দুইটা ডায়োড আপনাদের লাগবো ডায়োড দেখাই তো এই তিনটা জিনিস দিয়ে যে কোনো ব্যাটারি আপনাদের চার্জ দিতে পারবে আপনাদের দেখাইমু আর এগুলো সামান আপনাদের কোনাতে লোয়া লাগতো না আপনাদের ফাইলিবা ইয়া ইলেকট্রনিক আগার পুরানা ডেক মেশিন হোক ইয়া টেপ হোক ইয়া বিভিন্ন ধরনের যেগুলো সামান আছে টিভি হোক নষ্ট এগুলোর ভিতরে আপনাদের এইরকম 12 ভোল্টের ট্রান্সফরমার ফাইলিবা আর এগুলো যে ক্যাপাসিটার এগুলো ক্যাপাসিটার আপনাদের নষ্ট সার্কিট থেকে আরামসে উড়াইতে পারবে আর ও সাইজের দুইটা ডাউট হলে ওই যাব আর ক্যাপাসিটারের মাঝে যে নম্বর সেম হওয়া লাগবে বলে কোনো জরুরি নাই যে কোনো ক্যাপাসিটার ওইলে ওইব যা সরু সাইজের ক্যাপাসিটার লইলে হইলো তো চলো আপনাদের দেখাই এই তিনটা বস্তু দিয়ে আপনাদের চারটা বস্তু দিয়ে আপনাদের কী হিসাবে একটা চার্জার বানাইতে যেগুলো দিয়ে আপনার যে কোনো ব্যাটারি চার্জ দেওয়া দিতে পারবা বিশেষ করে বেশিরভাগ দরকার পড়ে প্রায় সময় ব্যাটারি ড্যামেজ হয়ে যায় ইয়ানি চার্জার ফ্যানের হোক ইয়া বাইকের হোক একবারে যে সময় ব্যাটারি ড্যামেজ হয়ে যায় এ সময় কিন্তু ফ্যানের চার্জার হোক ইয়া বাইকের হোক ইয়া মানে গাড়ির হোক এ সময় ব্যাটারিটারে নিজে নিজে চার্জ দিতে পারে না এর লাগে আমরা কারেন্টও লাগে মজবুত চার্জার দিয়ে চার্জ দিতে লাগে তাই আমি আপনাদের এই চার্জারটা বানাইয়া আমার ওই হিসাবে একটা ব্যাটারি আছে ওগুলি চার্জ দিয়ে দেখাই মুহূর্তে চলো তো সারা ফার্স্টে আমি আপনাদের দেখাই একটা জিনিস এই যে ক্যাপাসিটার দেখতে হইতে ক্যাপাসিটারের মাঝে প্লাস মাইনাস আছে আপনাদের দেখবা ক্যাপাসিটারের যে সাইডে কিছু লেখা নাই ওগুলো গিয়ে প্লাস পয়েন্ট আর যে সাইডে ও দেখো সাদা চিহ্ন মাঝে মাইনাস চিহ্ন দেওয়া আছে মানে ও সাইড মাইনাস ওগুলো জিনিস ধ্যান রাখবা আর এই যে ডায়োড যে এই ডায়োডের মাঝেও ওলা প্লাস মাইনাস দেওয়া আছে আপনাদের খেয়াল রাখবা ইয়ানি ডায়োডের ও সাদা যে বাজু ওই যে খাই আস্তা করে ডায়োড খালা নাই না ওখানে মুখ তোলা সাদা আছে ও সাদা বাজু প্লাস আর বাজু মানে মাইনাস আর উল্টা আর তো জ্ঞান রাখবা সারা ফার্স্টে আমরা এই চার্জারের মাঝে ডায়োড দুই রকমের লাগাইমু তো সারা ফার্স্টে আমরা এই চার্জারের মাঝে এই ডায়োডটা লাগাই দিমু মানে সোল্ডিং করিয়া তার মানে ও সাইড প্লাস দিয়ে উল্টা করিয়া আমি সোল্ডিং আয়রন আছে ইয়ানি তাতাল আছে তাতাল দিয়ে লাগাইমু অবাজু দিয়ে লাগাইমু ইয়ানি এটা প্লাস বাজু হয়ে যাব তো ডায়োড দেখতে হয় এক সাইডে ওয়ারও লাগাই দিছি আর এখন ও ডায়োডটা অফাকে লাগাইমু এগুলো মাঝে আবার লাগাইমু কিন্তু উল্টা হিগুর সাদা বাজু অবাই দিছি না এগুর মানে সাদা বাজু হবাই দিয়ে লাগাইমু মানে ও সাইড আমরা মাইনাস রাখবো তো ওগুর সাদা বাজু অবাদি দিয়া ক্যাপাসিটারটা মানে ডায়োডটা লাগাই দিলাম কিন্তু ডায়োডও লাগানি জরুরি কিন্তু এগুলো হয় ডায়োডে ব্রিজ রেক্টিফায়ারের কাম করে এখন ও যে ডায়োড তো দুই মুখে খোলে লাগাই দিছি না এখন দেখতে হয় ও যে ক্যাপাসিটার মাইনাস বাজু লাইন আছে এই মাইনাস বাজু এই ক্যাপাসিটার যে বাজুত আমরা উল্টা রাখছি ও বাজুত লাগাইমু ইয়ানি ও সাইডে রাখছি ও সাইডে লাগাইমু আমি আবার আপনাদের লাগাই সুন্দর করে দেখাইমু বলে এটা আমি সোল্ডিং করিয়া ডিজাইনটা ওইসে বানাই ক্যাপাসিটার মাঝে দুকসা লাগাই দিছি দেখতে হয় এখন অন থেকে আমরা প্লাস মাইনাস ওয়ার বাড়াইব তো প্লাস মাইনাস ডায়োড ওলা বাড়াইব যে বাজুত আমরা বাজু প্লাস আছে বুঝছে না নি আর ক্যাপাসিটার বাজু মাইনাস আছে যেসব ডায়োড আমরা লাগাইছি ডায়োডের সাদা বাজু বাজু দিয়ে প্লাসও লাগাইছি আর খালা বাজু উল্টা দিয়ে মাইনাসও লাগাইছি এখন আমরা তদ্রুপ ওলা ওয়ার দুই কিছু লাগাই দিমু বস আমরা জয় যাব কানেকশন হয়ে গেছে দেখতে হইতে দুকসা ওয়ার লাগাই দিছো ব্যাটারি অগুনিয়া প্লাসও লাগাইমু অগুনিয়া মাইনাসও লাগাইমি আমি আবার সিস্টেমটা আপনাদের দেখাই ট্রান্সফরমারতে যে দুইশো ওয়ার পাইছে ও দুইশো মাঝে দুইটা ডায়োড লাগাইছি এগুর মাঝে ডায়োড উল্টা হয়ে লাগাইছি আর এগুর মাঝে সিধা হয়ে লাগাইছি ও ডায়োডের সাদা বাজু দেখু ওগুর মাঝে ক্যাপাসিটারও প্লাস বাজু লাগাইছি আর ব্যাটারি লাইনের প্লাস আউট হয়েছে আর দুসরা নম্বর লাইনও দেখাইনি ওগু উল্টা হয়ে লাগাইছি আর খালা বাজু অনও দিছি আর ব্যাটারি লাইনের খালা অন্তেই বার হয়েছে এখন আমি আপনাদের কারেন্টও লাগাই ভোল্টেজ চেক করে এখন ওনা আছে আমরা মেইন লাইনের লগে একটা ওয়ার আমরা বানাই রাখছি অক্সানো ব্লেডটি মারি লাগাই দিমু আর ওনার মাঝে জল একটা মিটার লাগাই আপনাদের ভোল্টেজ চেক করে মাঝে ব্যাটারি চার্জ দিয়ে আমি আপনাদের দেখাইমু দেখতে হয় আমরা সেট আপ রেডি করে লিছি কারেন্টের মাঝে এটা মিটার সময় লাগাইছি আমি যদি এই দুটো শর্ট করাইও দেখিও এটা মাঝে কারেন্ট মারে দেখতে হয় যথেষ্ট জবরদস্ত কারেন্ট মারে আপনি যে কোনো ব্যাটারি চার্জ দিতে পারবা এখন আমি আপনাদের ভোল্টেজ চেক করে দেখাই ইনো মাঝে ধরলে আবার কারেন্টও ধরতো না এখানে চিন্তা করবো না ডিসি রেঞ্জও কারেন্টে ধরে না ডিসি লাইনেও ধর কারেন্ট আছে কিন্তু আপনাদের ধরলে ধরতো না এখন আমি যদি এটা মাঝে ভোল্টেজ চেক করি আপনাদের মিটারে দিয়ে খেয়াল করবা ভোল্টেজ কত দেখায় তো দেখতে হয় মিটারে দিয়ে ভোল্টেজ 16-17 ভোল্ট দেখার কিন্তু ওভার দেখাইব ব্যাটারি চার্জ লাগানির পরে 13-14 ভোল্ট দেখাইব একটা 12 ভোল্ট ব্যাটারি চার্জ করতে হইলে 13-14 ভোল্ট কারেন্ট লাগে এখন আপনাদের ব্যাটারি মাঝে লাগাই চার্জ দিয়ে দেখাই তো দুইটা সিমটাওয়ালা ওয়্যার আছে সিমটাওয়ালা ওয়্যার লাগাই দিব যাতে আমরা যে কোনো ব্যাটারি লাগাইতে সুবিধা হয় আর এই ব্যাটারিটা আমি আপনাদের চার্জ দিয়ে দেখাইমু
গাইজ বর্তমানে এই ব্যাটারিটা ডাউন আছে আর এটার আমি আপনাদের ভোল্টেজ চেক করাই যে একটা ফুল চার্জ ব্যাটারি কিন্তু ভোল্টেজ 12-13 ভোল্ট দেখা, আর এটা মানে মিটারও দেখতে হইতে 10 ভোল্ট দেখা, আর মিটার ধারণীয় দেখাও 10 ভোল্ট দেখা, তার মানে এই ব্যাটারিটার চার্জ এখন কম আছে। আর এখন এই ব্যাটারিটা আমি 5 মিনিট চার্জও লাগাই বাদে এখন আপনাদের চার্জার নমুনাটা দেখাই, আর আমি লাগাই দিলাম লালের মাঝে লাল আর খালার মাঝে খালা, ইনার কিচ্ছু নাই, জাস্ট ওখানে লাগাই গাইজ লগভগ 5-7 মিনিট আমরা বেশ চার্জ দিছি, বেশ সময় চার্জ দিছি না, এখন 5-7 মিনিট চার্জ দিয়ে এখন আমি আপনাদের দেখাই। এর আগে আমরা ভোল্টেজ মনে হয় 10 দেখাইছিল, এখন আমি আপনাদের ভোল্টেজ দেখাই, মিটার দেখতে হইতে আপনাদের 11 ভোল্ট উপরে মারার, ইয়ানি 5 মিনিটে 1 ভোল্ট প্লাস হয়ে গেছে। এখন আমি আবার লাগাই ধরো কানেকশন লাগতে দেখতে হইতে 10 ভোল্ট ইয়া 11 ভোল্ট মারছে, আমি আবার চার্জার লাগাইমু। ও দেখো ইনজন লাগাই সের করে রাখে, দেখতে হইতে ব্যাটারি আমরা চার্জর আমি চার্জিং এখন আবার লাগাই, দেখতে হইতে 11 ভোল্ট মারে। এখন বর্তমানে ফয়লা খোলা কত দেখলাম 16 ভোল্ট, এখন চার্জার লাগানি পরে কত দেখায় ও দেখায়নি 11 ভোল্ট, কারণ বেশ ভোল্টেজ হওয়া জরুরি, না হইলে আপনার ব্যাটারি চার্জ হইতো না। এখন আমার ব্যাটারি ঘুরে 10-15 মিনিট চার্জ দিব, 5 মিনিট চার্জে কিছু হয়েছে না, মাত্র 1 ভোল্ট প্লাস হয়েছে। তো গাইজ দেখতে পারলাম সম্পূর্ণ প্রসেস আমি আপনার সামনে বানাইলাম কি হিসাবে ব্যাটারি চার্জার মানে যেগুলো দিয়ে আপনার বাইকের ব্যাটারি হোক চাই আপনার ইনভার্টার ব্যাটারি হোক, ইনভার্টার ব্যাটারি মানে 100 mAh या 80 mAh 70 mAh 30 mAh और ব্যাটারি আরামসে চার্জ দিতে পারবে। বড় ব্যাটারি কিন্তু এগুলি চার্জ দিতে পারতে না, মানে ছোটো ছোটো ব্যাটারি লাগিন তো ওই হিসেবে পারবা। বেশ কোম্পানির লাগে না, জাস্ট একটা ট্রান্সফরমার লাগে। যদি আপনার ট্রান্সফরমার আপনার তোর কিছু পুরানা থাকে না, ইয়া পুরানা মেকানিক্সের গিয়া মানে এগুলো ট্রান্সফরমার আপনার পুরা টেকাই লুই আনতে পারবা। ইয়া আপনার অনলাইন থেকে অ্যামাজন হোক या ফ্লিপকার্ট হোক আরামসে গিয়ে লইতে পারবা। 12 ভোল্ট ট্রান্সফরমার লেখলেও আই যাব, 12 ভোল্ট 12 ট্রান্সফরমার লেখলেও অনলাইনও আই যাব, অনলাইন থেকে আপনার এই ট্রান্সফরমারটা লিতে পারবা। আর এগুলো ক্যাপাসিটার ডায়োড আপনার যে কোনো পুরান সার্কিটের মাঝে থেকে খুলে লাগাইতে পারবা। আর আপনার তো এইরকম চার্জার হয়ে যাব যেগুলি আপনার লাস্ট 30-50 mAh ব্যাটারি পর্যন্ত চার্জ দিতে পারবা। তো আশা করি এই ভিডিও আপনার ভালো লাগবে, শেয়ার করবা, এরকম নিত্য নতুন ইনফরমেটিভ ভিডিও দেখলে আমার পেজে ফলো করবা, ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করবা।